হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 12 তারিখ সকাল সকাল চান করে রেডি হয়ে 1 কাপ চা হাতে আমি ওয়েট করছি বরমশাই রেডি হওয়ার জন্য। গাড়ি আসতে এখনও কিছুটা সময় বাকি আছে, তাই ভাবলাম একটু চা খেয়েই নিই। কোথায় যাচ্ছি এটা তো ভিডিওর সাথে সাথেই জানতে পারবেন। তবে আমরা কে কে যাচ্ছি? আমি, আমার বরমশাই, আমার মা আর বাবা। তো চলুন যেতে যেতে আস্তে আস্তে কথা হবে। ডেস্টিনেশনের কাছাকাছি আমরা প্রায় চলেই এসেছি। তো বলেই দিই, আমরা এসেছি দক্ষিণেশ্বরে। প্রত্যেক বছর 12ই জানুয়ারি এই দিনটাতে আমরা আসি দক্ষিণেশ্বরে পুজো দিতে, কিন্তু এইবার একটু বেশি ভিড় আছে। তো চলুন গিয়ে দেখা যাক মন্দিরে কতটা ভিড় আছে। বরের হাতে সোয়েটার ধরিয়ে দিয়ে লিফটে করে নেমে আমরা চলে যাচ্ছি মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে ঢুকে দেখি এই বছর সত্যি খুব ভিড় হয়েছে। তো আমরা এখন চলে যাব পুজোর ডালা কিনতে। এত ভিড়ের মধ্যে আমি আমার মা বাবার থেকেই অনেকটা দূরে চলে গেছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না যে মা বাবা গেছে কোথায়। শেষমেশ আমার বরমশাই খুঁজে পেল তার শ্বশুর শাশুড়িকে। তো আমরা চলে গেলাম পুজোর ডালা নিতে। এখানে এসেও হয়ে গেল একটা ঝামেলা। আমরা কোন ঘরে যে ঢুকবো ডালা কিনতে সেটা নিয়ে সবাই কনফিউজ। অনেক আলোচনার পর ঠিক হলো আমরা 53 নম্বর রুমে ঢুকবো। তো এখানে ঢুকে আমরা জুতোটাও রেখে দিলাম। দাদা আমাদের জুতোগুলো একসাথে প্যাকিং করে রেখে দিল। তো হাত ধুয়ে পুজোর ডালা নিয়ে আমরা এবার চললাম ব্যাগ আর ফোন রাখতে। মা আর বাবা ব্যাগ আর ফোন নিয়ে চলে গেল কাউন্টারে, আর আমরা চলে গেলাম পুজোর লাইন দিতে। তো পুজোর ভিডিওটা তো ক্লিপ করা যাবে না, কারণ ফোন জমা নেওয়া হয়ে গেছিল। তো পুজো দেওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন বেলুড় মঠের দিকে। লঞ্চে যাওয়ার জন্য আমরা লাইন দিচ্ছি। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে আমরা লঞ্চে উঠে যাব। লঞ্চে দেখাই যাচ্ছে খুব ভিড়। তো কোনো রকমে আমি একটা ক্লিপ করে ফোনটা রেখে দিয়েছি। লঞ্চ থেকে নেমে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি বেলুড় মঠের দিকে। লঞ্চে ওঠা এবং নামার ক্লিপটা আমি করতে পারিনি, কারণ আমার বরমশাই ভাবছিল আমার হাত থেকে ফোনটা পড়ে যাবে। তো মঠে আমরা ঢুকে গেছি। প্রচুর ভিড় এখানে, এইবার প্রচুর ভিড় হয়েছে। আমরা প্রত্যেক বছরই আসি, ভিড় হয় কিন্তু এতটাও ভিড় হয় না। এই বছর হয়তো আমার বরকে নিয়ে এসেছি বলে ভিড় হয়েছে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে, এই জন্য আমি শীতকালে এই টাইমটায় আসি, কারণ এখানে প্রচুর ফুল দেখা যায়। একটা শুনুর সাথেও আমাদের দেখা হয়ে গেছিল। তো শুনুটাকে একটু আদর করে আমরা চলে গেলাম প্রসাদের কুপন কাটতে। তো কুপন কাটার জায়গাটা এতটা সুন্দর। এখানে নিম গাছ, প্রচুর বড় পুরনো পুরনো নিম গাছ আছে, আর আম গাছ আছে, যেখানে স্বামী বিবেকানন্দ ওনার দর্শনার্থীদের সাথে যেখানে দেখা করতেন।
কথা বলতেন, তো সেই জায়গাটাও আমরা দেখে নিয়েছি। খুব সুন্দর জায়গা, শান্তির একটা জায়গা, খুব রিল্যাক্স ফিল হচ্ছিল এখানটা। তো বাবা কুপন কেটে নিয়ে এসেছে, এবার আমরা চলে যাচ্ছি প্রসাদের লাইন দিতে। এখানেও খুব সুন্দর সুন্দর গোলাপ দেখা যাচ্ছিল, মিক্সিং কালারের গোলাপ, অনেক বড় বড় গোলাপগুলো। তো দেখতে দেখতে আমরা চলে গেলাম প্রসাদ নিতে। প্রসাদ নেওয়ার সময় আমি ক্লিপ করতে পারিনি, কারণ খুব ভিড় ছিল। প্রসাদ নেওয়ার জায়গাটা খুবই সুন্দর ছিল। প্রসাদ খেয়ে বেরিয়ে আমরা এখন চলে এসেছি আবার লঞ্চে উঠবো বলে। তো ভিড় এতটাই যে টিকিট কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমার মা মাঝে মাঝে এসে সামনে হাত নাড়িয়ে চলে যাচ্ছিল। তো লঞ্চেও খুব ভিড় ছিল। লঞ্চ থেকে নেমে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো এখানে বসে আমলকি খেয়ে আমি আর আমার বর চলে গেলাম আবার মার্কেটের মধ্যে। ইতিমধ্যে আমার মুখের অবস্থা খুবই খারাপ, এই শুনুটার মতন। তো আমরা কিনে নিয়ে যাচ্ছি এখন পেয়ারা মাখা আর ছোলা মাখা। তো এটা খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। চলে এসেছি আমরা গাড়িতে, আর ক্লিক করার এনার্জি আমার নেই। আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতন এইটুকুই। আমার অবস্থা খুবই খারাপ। টাটা।